হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমার লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আমাদের টাকি ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম, আর এটাও বলেছিলাম যে আমরা ওখানে একটা দিন স্টে করেছি। তো এটা সেই হোটেল রিভার লিফ ইন। খুব বড় বা আহামরি হোটেল না, কিন্তু একদিনের জন্যে সাফিসিয়েন্ট ছিল। যেহেতু আমরা 4 জন, তাই ফ্যামিলি রুম নিয়েছিলাম। আর ওই তুলনায় হোটেলটা মন্দ ছিল না। আর পরে জানা গেল যে হোটেলটা মাত্র 3 মাস পুরনো, তাই এখনও দেখলাম টুকটাক কাজ চলছিল, যেমন এসি লাগানো বা আরও টুকটাক কাজ ওরা করছিল। আর পরে আমরা জানলাম যে ওদের পার্কিংও আছে, সেই ব্যবস্থাটা ওরা বেসমেন্টে রেখেছে। তো যদি তোমরা গাড়ি নিয়ে যাও কোনো দিন, তাহলে অসুবিধা হবে না, তোমরা পার্কিংয়ে তোমাদের গাড়ি রাখতে পারো। আর খুবই ভালো জিনিস, এখানে একটা লিফটও আছে। অনেক হোটেল ওখানে জানলাম যে লিফট নেই, তবে এখানে লিফট থাকাতে বয়স্কদের সত্যিই খুব সুবিধা হবে। মানে আমার শাশুড়ি মা যেহেতু গেছিলেন, ওনার খুব সুবিধা হয়েছে, ওনার সিঁড়িতে উঠতে একটু অসুবিধা হয়, তাই লিফট থাকাতে। আর এটা জেনেই গেছিলাম, এই জন্যই আমরা এই হোটেলটা বুক করি, যাতে লিফট থাকলে আমাদের যাতায়াতে উপর নিচে করার সুবিধাটা থাকবে। আর সামনেটাই হচ্ছে, এইটা হচ্ছে ওদের ডাইনিং হল। মোটামুটি বড়ই ছিল। আর আমরা যেহেতু লাঞ্চ করতে গেছিলাম, দুপুরবেলায় পৌঁছেছি, তাই বিকেল 4টে বাজে, তখন আর কেউ লোকজন নেই, শুধু 2 জন ছিল আমাদের খাবার সার্ভ করার জন্যে। আর খাবারটা আমরা খুবই নর্মাল, মানে বেসিক জিনিস খেয়েছি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, পেটের গন্ডগোল না হয়। তো ভাত, ডাল, আলু, পটল, সয়াবিনের তরকারি আর চিকেন। তো চিকেন ভাতটার পার হেড পড়েছিল 250 টাকা করে। তো মোটামুটি 1000 টাকায় আমাদের লাঞ্চটা সারা হয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। তো রুমটা মোটামুটি বড় ছিল, যেমন বললাম আমরা ফ্যামিলি রুম নিয়েছিলাম, তো এসি রয়েছে, বাকি সব সুবিধাই রয়েছে। আর এটা যেহেতু একটাই আছে ওদের হোটেলে, একটাই ফ্যামিলি রুম আছে বলে ওটা একটু ব্যাক সাইডে ছিল। তো সামনের থেকে তো মোটামুটি ইছামতি নদী দেখা যায় না, কিন্তু তুমি যদি ইয়েতে বেরোও, ব্যালকনিতে যাও, তাহলে একটু সাইড দিয়ে নদীটা দেখা যাচ্ছে। তো চলো একটু যাই ওইদিকে, ব্যালকনির দিকে গিয়ে তোমাদের দেখাই কীভাবে আমরা নদীটা দেখতে পাবো। তবে এই রুমের ভাড়া ছিল 250 টাকা, 2500 টাকা। আর আরও রুমস আছে, ছোট রুমস, যেগুলো 2000 থেকে 2500-এর মধ্যে। তবে ছোট রুমসগুলোতে যেগুলো 2500 টাকা দাম, সেগুলোতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এই রুমটাতে ছিল না, মানে ওদের মতে ফ্যামিলি রুমে নাকি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া যায় না। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল। লাইন দিয়ে আরও দেখলাম 8-10টা হোটেল আছে, মোটামুটি সবারই ভাড়া কম বেশি একই। তো তোমরা ট্রাই করতে পারো, তোমরা যদি যাও একদিন স্টে করতে চাও, তাহলে অবশ্যই কোনো হোটেলে থাকতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একবার লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।